থেকে উঠবে ঠিক তখনই তুই আমাকে একটা ফোন করে নেবে। তারপর ওখানে আমার সব লোকজন ফিট করা আছে, সেই মুহূর্তে একটা ট্রাক গিয়ে ধাক্কা মারবে, ব্যাস গাড়িটা উড়ে যাবে। আর ওই ট্রাকটা বারুদে ভর্তি থাকবে, জ্বলে পুড়ে সব শেষ হয়ে যাবে। আর তারপর যে কি হবে সে একমাত্র উপরওয়ালাই জানেন। জয় মা মনসা, জয় মা মনসা। আমি তোমার অধম সন্তান মা, তুমি তোমার মনসাচরণকে দেখো, তুমি তোমার মনসাচরণকে দেখো মা। হ্যালো, কি ময়নাহাটের কাছাকাছি চলে এসেছে? শোন, ওই হাইওয়েতে উঠলেই আমাকে জানাবি, কেমন? না না, দেখো মামাজি, আমি হ্যালো। হ্যাঁ মেম সাহেব, ওরা ময়নাহাটের কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ, আপনি একদম ভাববেন না মেম সাহেব, এখানে সবকিছু এই পরিকল্পনা মাফিক এগোচ্ছে আর কি, আপনি একদম ভাববেন না। কিন্তু বলছিলাম মেম সাহেব, তাহলে আমার টাকাটা। তোমার টাকা তুমি পেয়ে যাবে মনসা, তুমি সুদে আসলে তোমাকে যা বলা হয়েছে সবটাই দেবো, উপরেও কিছু দেবো। আপনাদের কথাই আলাদা, আপনাদের তো দয়ার শরীর না, আপনি একদম ভাববেন না। এই 16 লাস্ট ঠিক পৌঁছে যাবে, তারপরে ওই পোড়া গাড়িটাও পৌঁছে যাবে। আরে বাবা, মনসাচরণ আপনাকে কথা দিল। কি হলো? ম্যাটাডোর অন দ্য ওয়ে, আর বড় জোর 15 মিনিটস, 15 মিনিট। তারপরেই ধামাকা একটা ব্লাস্ট হবে আর শোলক শেষ। কিন্তু এই সবে শোলককে ইনভলভ না করলেই ভালো হতো। প্লিজ মম, তুমি বুঝতে পারছো না আছো, অ্যাক্সিডেন্টে গাড়ি উড়ে যায় কোনো অসুবিধে নেই, কিন্তু শোলকের যদি কিছু হয়